কৃষিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক সারের পর বাজারে এই মুহূর্তে সবথেকে প্রচলিত একটি শব্দের নাম হিউমিক অ্যাসিড। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এই হিউমিক অ্যাসিডের নাম ছড়িয়ে পড়েছে প্রায় সর্বত্র। এক্ষেত্রে যে সকল কৃষক সামাজিক যোগাযোগ মাধ্যম বেশি ব্যবহার করেন তাদের কাছে এর পরিচিতি বেশি। তাহলে আসুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই হিউমিক অ্যাসিড কি, এর উপকারিতাই বা কি, এবং এই হিউমিক অ্যাসিড এর ব্যবহার কোথায় কিভাবে করতে হবে। দর্শক, মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি তমাল আজকের ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এছাড়া মৃত্তিকা জীবন ও প্রকৃতি ফেসবুক পেজটি ফলো করার জন্য আপনাদের প্রতি আমরা বিশেষভাবে অনুরোধ করছি। হিউমিক অ্যাসিড হচ্ছে একটি উচ্চমানের প্রাকৃতিক জৈব উপাদান যা পচনশীল উদ্ভিদ ও প্রাণীজ পদার্থ থেকে তৈরি। হিউমিক অ্যাসিড কোনো রাসায়নিক সার নয়, উন্নত মানের মাটির কন্ডিশনার যা উদ্ভিদের জন্য একটি শক্তিশালী জৈব উদ্দীপক। মূলত মাটির গঠন উন্নত করতে সহায়তা করে হিউমিক অ্যাসিড। গাছের মূলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, মাটি থেকে পুষ্টি উপাদান গ্রহণ করতে সহায়তা করে, ফলে গাছের সঠিক বৃদ্ধি হয় এবং এতে করে ফলন অনেক বৃদ্ধি পায়। হিউমিক অ্যাসিডের প্রধান উপকারিতা হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি, মাটির গঠন উন্নত করে এবং মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, চারার মূলের বিকাশ ঘটায়, খাদ্য গ্রহণে সহায়তা করে, চারা গাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। মাটি থেকে বিভিন্ন পুষ্টির শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। মাটিতে থাকা পুষ্টি উপাদান বিশেষ করে পটাশিয়াম ও আয়রন এর শোষণ ক্ষমতা হিউমিক অ্যাসিড বৃদ্ধি করে। গাছের ধকল প্রতিরোধে হিউমিক অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে খরাসহ অতিরিক্ত লবণাক্ততা এবং প্রতিকূল পরিবেশে গাছকে টিকে থাকতে সহায়তা করে। এছাড়াও রাসায়নিক সারের কার্যকারিতা বাড়িয়ে দেয় হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড গাছে ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি করে, ফলে গাছ অধিক সবুজ হয় এবং গাছ মাটি থেকে প্রচুর পরিমাণ খাদ্য চুষে নেয়। হিউমিক অ্যাসিড কি করে ব্যবহার করবেন? মূলত চারা রোপণের প্রথম দিকেই হিউমিক অ্যাসিড ব্যবহার করলে ফলাফল বেশি আসে। ব্যবহারের 3 দিনের মধ্যেই এর ফলাফল লক্ষ্য করা যায়। বাজারে সাধারণত 2 ধরনের হিউমিক অ্যাসিড পাওয়া যায়, একটি দানা এবং অন্যটি তরল। দানা হিউমিক অ্যাসিড যে কোনো সারের সাথে একত্রে ব্যবহার করা যায়, এছাড়া পানিতে গুলেও ছিটিয়ে ব্যবহার করা যায়। তাছাড়া বিভিন্ন প্রকার ছাই বা বালুর সাথে মিশিয়েও এটি ছিটিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়া বিঘা প্রতি দানাদার হিউমিক অ্যাসিড 1 কেজি প্রয়োগ করলেই চলে। তবে তরল হিউমিক অ্যাসিড গাছের পাতায় স্প্রে করতে হয়, মাটি সহ এক্ষেত্রে স্প্রে করা সবথেকে ভালো। প্রতি 1 লিটার পানির জন্য 1 থেকে 2 গ্রাম হিউমিক অ্যাসিড স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। সাধারণত বাজারে যে সমস্ত হিউমিক অ্যাসিড পাওয়া যায় তার ভিতরে দানাদার হিউমিক অ্যাসিড ব্যবহারটা কৃষকের জন্য সবথেকে লাভবান, এতে কৃষক বেশি লাভবান হয়। প্রিয় দর্শক, কৃষি বিষয়ক মৃত্তিকা জীবন ও প্রকৃতি নির্মিত আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।